বন্ধুরা, প্রিয় বন্ধুরা, আমি এখন যে দৃশ্যটি আঁকতে চলেছি সেই দৃশ্যটির নাম হলো নদী ও জীবন। আমি প্রথমে একটি ঘর এঁকে নিলাম এখানে। এরপর এপার একটি পাত দেখানোর চেষ্টা করেছি, একটা বড় একটি গাছ আঁকার চেষ্টা করেছি। এই পারে ছোটো একটি খাল আছে, খালের ওই পার ঘর, এবং খালটি যে মিলিত হয়েছে একটি নদীতে। ঘরের পাশে ছোট একটি নদী বয়ে গেছে বহুদূর অজানায়। ওপারে কিছু গাছপালা, এই পাশে একটি নারী নদীর ধারে সে কাজ করছে বা স্নান করছে বা গোসল করছে। তার পাশে থাকবে একটি কলস, যাতে সে পানি বহন করে বাড়িতে নেবে রান্না করার জন্য বা খাওয়ার জন্য। আমি মার্কার দিয়ে রেখাগুলো গাঢ় করে নিলাম। আকাশে আমি আকাশি কালার দেবো, যেহেতু এটা একটি দিনে বা সকালের সময়। এটি এখানে কোনো বিকাল দেখানোর আমি চেষ্টা করিনি। আকাশি কালারটা সাদা পেপারের সাথে মিশিয়ে নেব। এখানে আমার সাদা রং প্রয়োজন নেই, পেপারটি আমার সাদা। উপরের দিকে একটু হলুদ, হালকা হলুদ দেবো, মানে সূর্যের আলো দেখা যাচ্ছে, কিছু আলো ছড়িয়ে পড়েছে চারিদিকে। গাছের কালারগুলো হবে লাইট ডিপ। নদী জীবন একই সাথে চলা। নদীর পাড়ে ঘেঁষে গড়ে ওঠা বাড়ি ও ঘর। জীবনযাপন দেখতে অনেক সুন্দর হলেও জীবনযাপন খুবই কঠিন। তারপরও থেমে নেই জীবন চলা। এখানে একটি নারী দেখা যাচ্ছে, নদীর পাড়ে কাজ করছে। এই দৃশ্যটি একটি গ্রাম বাংলার দৃশ্য। আমাদের যখন কেউ বলে কি দৃশ্য আঁকার জন্য, তখন আমরা গ্রাম বাংলা দৃশ্যটি বেশি আঁকি। শহরকেন্দ্রিক দৃশ্য তৈরি হয়। নদীর পাড়ে ঘর থেকে আমি ঘরের চালে কমলা কালার দিয়ে নিয়েছি, যেহেতু নাড়া বা কুটা দিয়ে খেরের ঘর। ঘরের বেড়ায় হালকা পিঙ্ক কালার দিয়ে নিচ্ছি। কটন বাদুরের রঙগুলো মিশিয়ে নিচ্ছি। এখানে আমি ব্যবহার করেছি অয়েল প্যাস্টেল ও মার্কার, ব্রাশ পেন। মার্কার না, ব্রাশ পেন। তোমরা চাইলে অন্য রঙ ব্যবহার করতে পারো। ক্যানভাসের ছবি আঁকা আর পেপারের ছবি আঁকা হয়তো মাধ্যম দুটো ভিন্ন, কিন্তু ড্রয়িংয়ের ক্যাটাগরি একই। তুমি অয়েল পেস্টেল কালার সম্বন্ধে বুঝতে পারলে পোস্টার কালার বা ওয়াটার কালার বুঝতে পারবে। তবে একটু ব্যবধান, কিন্তু এটা করতে পারলে ওইটা সহজে করা শিখতে পারবে। তাই ওয়াটার কালার করার আগে অয়েল পেস্টেল কালারটা শিখে নিতে হবে। কালার কোথায় কতটুকু হবে এটা বুঝে নিতে হবে। আমার এই ছবিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে বলবো না, শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দাও আমার এই দৃশ্যটি, যেন অন্যরা দেখার সুযোগ পায়। আর এই দৃশ্যটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রকাশ করবে। তোমরা প্রকাশ করলে আমি বুঝতে পারবো যে না, আমার আঁকাটি ভালো হচ্ছে কি না। অবশ্যই কমেন্ট